আজ মা মনসার ছলনায় চাঁদ রাজা বহু কষ্ট পেয়ে বাণিজ্য থেকে ফিরে এসেছে চম্পকনগরে। আজ নিজের কলা বাগানে চাকরের হাতে মার খেয়ে বাড়িতে এসে তার পুত্র লক্ষিন্দরের মুখ দর্শন করেন। এমন সময় প্রজারা সবাই উপস্থিত হয়েছে রাজার নিকট। রাজাকে জিজ্ঞাসা করছে বাণিজ্যের সুখ দুঃখের বিবরণ, কিন্তু রাজার সকল দুঃখকে ভুলে আজ আনন্দিত হয়ে কি বলছে জানেন? ও আমার ধন গেল, জন গেল জলেতে, হারা ধন আজ পেয়েছি কোলেতে। সবাই গেল
লক্ষিন্দর ধীরে ধীরে বড় হতে লাগলো। এমন সময় রাজা একদিন বলছে ওরে, আমার লক্ষিন্দর বিবাহযোগ্য পাত্র হয়েছে, আমি তার বিবাহ দিয়ে সকল দুঃখকে ভুলতে চাই। তাই সনকাকে এবং সমস্ত প্রজাগণকে ডেকে এই বিবাহের কথাটা বলছে। তাই সবাই কি বলছে গো? বলছে তাই হোক মহারাজ, তাই হোক। এমন সময় নেড়াই নফরকে ডেকে আর সনকা কি বলছে জানেন? বলছে নেড়া যা রে পাত্রিয়নে শনে আর সঙ্গে নিবি গণক ঠাকুর, যাবি গ্রামে গ্রামে। তাই নারায়ণাফল বলছে হ্যাঁ হ্যাঁ রানীমা, আমরা যাচ্ছি পাত্রী অন্বেষণে। এদিকে অন্তর্যামিনী মা বিশ্বহরী আজ প্রথমা যে বসে আছে তাদেরকে কিছু কথা বলার জন্য। আর তারা যে এসেছে তাদেরকে বলে দিয়েছে তোরা নিছনি নগরে যা, সেইখানে আছে সুপাত্রীর সন্ধান। আজ তারা নিছনি নগরে গিয়ে সাই বেনের বাড়িতে পাত্রী পছন্দ করে একেবারেই বিবাহের দিন স্থির করে এসেছে। এমন সময় চাঁদ সদাগর বলছে নেড়াই ভাগ্নে, তুমি আমার সমস্ত রাজ্যে ঢোল পিটিয়ে জানিয়ে দাও যেন স্ত্রী পুরুষ সকলে আমার বাড়ি পৌঁছে। তাই নেড়াই নফর কি করেছে গো, একটি ঢোল কাঁধে নিয়ে আর বাজিয়ে বাজিয়ে কি বলছে, শোনা হে শোনা শোনা সর্বজ, সবাই ফুর্তি করবে গো বিয়ে ঘর। আর চাঁদের রাজার বেতার বিহা ধরা নিমন্ত্রণ। বৈশাখ মাসের শুভ দিনে করছে আয়োজন।
চাঁদ সদাগর, এদিকে লক্ষিন্দরকে বর বেশে সুসজ্জিত করে নিয়ে আসছে আমের তলায় আমলো খাওয়ার জন্য। তাই কে কে এসেছে গো? লক্ষিন্দরের মা, মাসি, পিসি, জেঠিমা, কাকিমা, মামিমা, মাসিমা সবাই এসেছে আমলো খাওয়ার জন্য। এমন সময় লক্ষিন্দরের জননী আজ অঝর নয়নে কেঁদে কেঁদে কি বলছে আর কি করছে গো? আজ আমলা খাইতে বসে আমের তলে, হাই গো আমের তলে লক্ষিন্দরের মা জাননী আজ কেঁদে কেঁদে বলে, হাই গো কেঁদে কেঁদে বলে
আর তুমি কিনা কাঁদছো, এবার আমাদের হাসি মুখে বিদায় দাও, লগ্ন পেরিয়ে যাবে। আজ তাই লক্ষ লক্ষ হাতি ঘোড়ার পিঠে চেপে বড় বরযাত্রী চলেছে নিচ্ছনি নগরে। আর যেই না নিচ্ছনি নগরে গিয়ে পৌঁছেছে, দেখে নগরের প্রতি ঘরে ঘরে পুরুষ ও মহিলা সবাই এসেছে বর দেখার জন্য। এমন সময় চাঁদ সদাগর বলছে বিহার মশাই যত তাড়াতাড়ি পারেন বিয়ের কাজ সেরে আমাদের বিদায় দেন, কারণ ওই বেটে চামড়ি কারি আমার সঙ্গে বাদ করেছে। তাই আমি সাতালি পর্বতে লোহার বাসর গড়িয়ে এসেছি। বিবাহের পর সেখানে পুত্র পুত্রবধূকে রেখে সারা রাত্রি ধরে বাসর জাগাবো। অমনি এদিকে গ্রামের বুড়ো আর বুড়ি আনন্দ ধরতে না পেরে আজ বেহুলাকে সুসজ্জিত করে নিয়ে এসছে তার প্রিয় সাথীরা। তাই এদিকে গ্রামের আর বুড়ো আর বুড়ি আনন্দ ধরতে পারছে না। তখন আজ কি বলছে গো, বলছে রে চাঙ্গুর গরে বাজনা বাজে কোন গ্রামের বর, এই চাঙ্গুর গরে বাজনা বাজে কোন গ্রামের বর, এই চাঁদ রাজা, এই চাঁদ রাজার বেটা বটে গো, বালাই লক্ষ্মীন্দর, এই চাঁদ রাজার বেটা বটে গো, সে তো বালাই লক্ষ্মীন্দর। বলছে ও মা, চাঁদ রাজার বেটা বটে? বলছে বা বাবা, দেখতে তো খুব সুন্দর, কিন্তু এই বুড়া বরের বাপটাকে যেমন কেমন কেমন মনে হচ্ছে। কেমন মনে হচ্ছে বুড়ি? মনে হচ্ছে দমে দমে কিপটা বটে। বলে বলিস না, রাজা শুনতে পারলে রাগ করবে। বলছে রাগ করবে তোমার বউ হয়ে গেল। এমন সময় নারায়ণভর বলছে এই বুড়া, এই বুড়ি, তোদের এত সাহস, আমাদের রাজাকে অপমান করা হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। এমন সময় নেড়া তাদেরকে ঠেলে ফেলে দেয়। তাই চাঁদ সদাগর বলছে ওরে ওরে নেড়া, ওদের ছেড়ে দে ছেড়ে দে, এই নে এই নে কিছু টাকা দিয়ে ওদেরকে বিদায় কর। তাই তারা চলে গেল। এদিকে ছামড়া তলায় পুরোহিত ঠাকুর ও বর বসেছে। এমন সময় বেহুলাকে সুসজ্জিত করে নিয়ে আসছে। আজ লক্ষিন্দর আর বেহুলা মালা বদল করবে। তাই এই নারায়ণভর কি করছে আর কি বলছে গো? বলছে মালা বদল কর বেহুলা লক্ষিন্দর, মালা বদল কর বেহুলা লক্ষিন্দর, আজ বিয়ের কাজ সমাপ্ত কর। মালা বদল কর বেহুলা লক্ষিন্দর, মালা বদল কর বেহুলা লক্ষিন্দর, বিয়ের কাজ সমাপ্ত কর। মালা বদল কর বেহুলা লক্ষিন্দর, মালা বদল কর
লক্ষিন্দর বিয়ের গায়ে সমাপ্ত বলিও বলি ও মামাসিরা বলি তোমরা হাঁ করে কি দেখছো গো বলি বিয়া হচ্ছে গো মঙ্গল গীত গাহ গো আর হলো ধরে দাও গো আর সবাই ডন ঠাকুররা বাজা হো বাজা সবাই যে ভোর হয়ে এসছে বাজাও समय हलो भोर भोर सबाई हलो घुमे घोर समय हलो भोर भोर सबाई हलो घुमे घोर आमादेर जेते होबे पर्वतेर ऊपर समय हलो भोर भोर सबाई हलो घुमे घोर समय हलो भोर भोर समय हलो घुमे घोर যেতে হবে পর্বতের সময় হলো ভোর ভোর সবাই হলো ঘুমে ঘোর সময় হলো ভোর ভোর সবাই হলো ঘুমে ঘোর আমাদের যেতে হবে পর্বতের আজ তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে সকলে বিদায় নিয়ে চলেছে সাতালি পর্বতে লোহার বাসর ঘরে। সেখানে বেহুলা লক্ষিন্দরকে রেখে সারা রাত্রি ধরে বাসর জাগাচ্ছে শত শত প্রহরী, বড় বড় আঝা, মস্তকে গরুর বীর, চারিধারে নেউল ময়ূর, চাঁদ সদাগর এবং নেড়াই নফর। এমন সময় নেড়াই নফর কি বলছে জানেন? বলছে আট কংসালরে এবার বলছে একটু আমাদের বিয়ে বাড়িতে আনন্দ করা যাক। তা বলছে গো ওগো আজ রাত্রি পোহাইলে হবে চাঁদের বেটা রাজা, হবে চাঁদের বেটা রাজা। ও বাসর জাগা জাগা হে, ও বাসর জাগা জাগা হে, সঙ্গে আছে সর্বধরা ওঝা।
বাসর জাগা বাসর জাগা বাসরের চারি ধারে নীল ময়ূর সাজা এগো নীল ময়ূর সাজা বাসর জাগা আজ এই সকল দেখে নারদ হরিগুণগান গাওয়ার জন্য মা বিশ্বহরির নিকট আসছে। তাই আজ কি বলে বলে আসছে গো? হরে মুরারি প্রভু গিরিধারি শ্রী কৃষ্ণ বাসরের সংবাদ দিয়ে বলে, বলো মনসা, তুমি যদি মর্তধামে পুজো চাও তাহলে তুমি চলে যাও সূর্যের নিকট। বলে ঠিক আছে। আজ মা বিশ্বহরি তার প্রিয় সখী নেতাকে ডেকে বলছে, বলছে নেতা সখী, আজ চাঁদ সদাগর তার পুত্র ও পুত্রবধূকে রেখে সারা রাত্রি ধরে বাসর জাগাচ্ছে, কিন্তু নেতা সখী আজ রাত্রি পোহাইলে হবে চাঁদের বেটা রাজা, আর বুঝি এই মর্তধামে আমার যাওয়া হইবে বলে। তাই আজ নেতার গলে ধরে এই দেবী কেঁদে কেঁদে কি বলছি গো,
ও নেতা বলে দে গো গো বলে দে আমায় এখন আমি করি কোন উপায় নিকট আমি বড়ই লজ্জা পাই আমি আমি নিতে চাই তাই আজ কি বলছে বলছে এই জগতে আমার পূজা বিনা বৃথা হয়ে যাবে আমার পূজার জন্য এত দর্জিদা কৃষ্ণ নেতা কি হবে উপায় তাই আজ কি বলছে আর বলে দেব বলে দে আমায় আর মূর্খ চাঁদের নিকট আমি বড় লজ্জা পাই
আমি কি করতে পারি? তাই নেতা নেতা দেবী আজ কেঁদে কেঁদে কি বলছে গো? বলছে দেবী গো ও দেবী, ও তুমি ধৈর্য ধর করিবে তোমার পূজা